এত মজার খাবার, এই রেসিপিটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? আমি তো ভেবেই পাচ্ছি না যে কি নাম দিব। এইটাকে কি বলবো, চিংড়ির পোলাও নাকি চিংড়ির বিরিয়ানি? আপনারা ভেবে কমেন্ট করে জানান আমাকে যে এটাকে কি বলা যায়। তবে যেটাই বলেন না কেন, এটা খেতে অসম্ভব মজার। যারা বলেন যে মাংসের বিরিয়ানিটা খেতে অনেক বেশিই মজার, আমি বলবো যে এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে আরও তার থেকে বেশি মজার। এটা খেতে যে কতটা মজার আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে আসলে কতটা মজার। এটা করতে খুবই সহজ, চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য এখানে নিচে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, জয়ত্রী, জয়ফল, শাহিজিরা, কালো গোলমরিচ, এলাচ আর দেশি হচ্ছে কিশমিশ। রাইসটা রান্না করার জন্য এখানে নিচে হচ্ছে ফরচুন বাসমতি চাল। আপনারা এখানে যে কোনো বাসমতি চাল দিতে পারেন অথবা কালো জিরা পোলার চালও দিতে পারেন। এখন এই চালগুলা খুব ভালো করে ধুয়ে নিব, আর চালগুলা খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। চালগুলা আগে ধুতে হবে, তারপরে হচ্ছে ভিজায় রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে হচ্ছে চালগুলো আবার ভেঙে যাবে। এখানে নিচে হচ্ছে বড় বড় সাইজের বাগদা চিংড়ি মাছ, আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে ভালো হয়। আর মাছের মাথার যে ময়লাটা ওটা আমি ফেলে দিছি, আর কিভাবে ফেলে দিছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। মাছের মাথার উপরের অংশটা কেটে নিলেই হচ্ছে ময়লাটা বেরোয় যায়। আর এই মাছের কিন্তু কোনো কিছুই ফেলেনি, সব কিছুই আছে। লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এখন রান্নার পর্বে চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে রান্নার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এই পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করে নিব, আর এই জন্যই হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা যখন করবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন যেন একেবারে পুড়ে না যায়, তাহলে আবার এটা খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে, এখন হচ্ছে এটা তুলে নিলাম। পেঁয়াজ বেরেস্তা তুলে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়া মাছ। আর চিংড়া মাছটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে হচ্ছে আবার চিংড়া মাছগুলো পুড়ে যাবে এবং ভালো ভাজাও হবে না। তাই চুলার আঁচটা একটু লো করে হচ্ছে চিংড়া মাছগুলো ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে কোনো জিনিসই ভালো হয় না। চিংড়া মাছের যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টে দিব। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে হচ্ছে আবার এই মাছগুলো খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে যাবে। মাছগুলো যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন হচ্ছে তুলে নিব। আপনারা যখন চিংড়া মাছ এমনি রান্না করবেন তখনও খুব বেশি ভাজবেন না, তাহলে হচ্ছে ওই মাছগুলো রবারের মতো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে আর একটু তেল, আর তেলটা গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে মশলা। প্রথমে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আর মশলার জন্য পেঁয়াজ বাটা একটু বেশিই দিছি। সাথে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা। আর এখন দিলাম হচ্ছে যে মশলাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। সাথে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আর দিলাম হচ্ছে দারচিনি। আর এখানে কিন্তু এলাচ ব্যবহার করিনি, যেহেতু এলাচটা আমি বেটেই দিছি, তাই এখানে শুধুমাত্র দারচিনিটা দিলেই হচ্ছে হয়ে যাবে। আর সাথে দিলাম হচ্ছে টমেটোর পেস্ট। চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিব, আর মশলা কষানোর সময় দিয়ে দেবো হচ্ছে 3 থেকে 4টার মতো তেজপাতা। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। এখন এই মাছ দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মাছটা যখন মশলার সাথে কষাবেন তখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে আবার তল দিয়ে পুড়ে যাবে। মাছগুলো যখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে নারকেলের দুধ। অবশ্যই এখানে নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো দুধ দিলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। আর সাথে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন, তবে এখানে নারকেলের দুধটা দিতেই হবে। নারকেলের দুধ দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তবে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা চাইলে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে হচ্ছে এই মাছটা রান্না করে নিতে পারেন। দুধ দিয়ে মাছটা যখন রান্না হয়ে যাবে তখন দিব হচ্ছে ধনেপাতা কুচি। আর তেল ফুটে গেলে মাছটা নামিয়ে ফেলবো। দেখুন যে মাছটা কেমন করে রান্না করে নিচ্ছি। এই মাছটা যদি শুধু এভাবেই রান্না করেন তাহলে এটা খেতে অনেক বেশি মজার হয়। মাছগুলো রান্না করে রেখে এখন হচ্ছে রাইসটা রান্না করে নিব। তার জন্য হাঁড়িতে দিলাম হচ্ছে গরম পানি। এখানে চাল নিছি হচ্ছে 1 কেজি, আর পানি দিছি হচ্ছে 1.5 কেজি। যেহেতু চালটা ভিজানো ছিল আর মাছের সাথে মশলাও আছে, তার জন্য এখানে আর বেশি পানি দেওয়ার দরকার হবে না। এমনি শুধু পোলাও রান্না করলে চাল অনুপাতে ডবল পানি ব্যবহার করা লাগতো। পানির ভিতরে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা একটু বেশি দিতে হবে। সাথে দিলাম হচ্ছে কেওড়া জল শাহি ফ্লেভারের জন্য, আর দিলাম হচ্ছে রান্নার তেল। আর এখন দিলাম হচ্ছে চিংড়ি মাছের মশলা। আমি মাছগুলো উপর থেকে তুলে রেখে দিছি।
মাছের সাথে কিছুটা মশলা রেখে দিছি আর বাদ বাকি মশলা দিয়ে দিলাম এখানে। আর এই মশলা দিয়ে যদি রাইসটা রান্না করা হয় তাহলে এই রাইসটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবেই রান্না করবেন। শুধু রাইস রান্না করে তার উপরে মশলা কখনোই দেবেন না, তাহলে ওটা খেতে খুব বেশি ভালো হয় না। কারণ ওই রাইসের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় না, যার কারণে ওটা খেতে ভালো লাগে না। পানিতে যখন খুব ভালো করে জাল উঠে যাবে তখন হচ্ছে চালগুলা দিয়ে দিব। আর সাথে দিলাম হচ্ছে মটরশুঁটি। যেহেতু এখন মটরশুঁটি পাওয়া যায় তাই এখানে মটরশুঁটিটা ব্যবহার করছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিবেন। এখন এই রাইসে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তার সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে রাইসের উপর দিয়ে দিব। এই সব কিছু দিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন হচ্ছে এটা রান্না করে নিব। আর এটা রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। চালের থেকে যখন পানিটা টেনে আসবে ওই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে চুলাটা অফ করে দিব। এতে এখন যতটুকু পানি আছে রাইসটা টেনে নিয়ে নেবে। আর এইভাবেই হচ্ছে রাইসটা রান্না করে নিব। আর এইভাবে যদি রাইসটা রান্না করে নেওয়া হয় তাহলে এটা একেবারে ঝরঝরা হয়ে যায় এবং সম্পূর্ণ ফুটে যায়। আপনারা খেয়াল করে দেখবেন বাবুর্চিরা যখন পোলাও রান্না করে পোলাওতে যখন জাল উঠে যায় তখনই হচ্ছে নামিয়ে ফেলে। আর এই জন্যই হচ্ছে ওনাদের পোলাওগুলো একেবারে ঝরঝরা হয়ে যায়। রাইসটা যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে ঘি। আর ঘি দিয়ে রাইসটা খুব ভালো করে মিশিয়ে নিব। রাইসটা যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে সেই পেঁয়াজ বেরেস্তা যেটা গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে রাখছি। আর উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে দমে বসায় দিলাম। আর যখন দমে বসায় রাখতে হবে তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে লো করেই রাখতে হবে। আর এটা 10 থেকে 15 মিনিট দমে বসায় রাখলে রাইসটা পুরোপুরি ফুটে যাবে। রাইসটা যখন হয়ে যাবে তখন আপনারা বুঝবেন কি করে, ঘরে একেবারে ঘিরানে ভরে যাবে, অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আপনারা তখনই বুঝতে পারবেন যে রাইসটা রান্না এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার রাইসটা রান্না হয়ে গেছে। আর দেখুন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে, এতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে যে কি মজার ছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যখন এটা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে আসলেই কতটা মজার ছিল। চিংড়ি মাছ দিয়ে যে এত দারুণ মজার রেসিপি তৈরি করা যায় তা না জানা থাকলে আজই করে নিন। রেসিপি তো আপনাদের দেখাই দিলাম, তাই ঝটপট করে নিন। এখন যেহেতু রোজার সময় তাই ইফতারি টেবিলেও রাখতে পারেন অথবা অতিথি আপ্যায়নও করতে পারেন। আর সামনে যেহেতু ঈদ, ঈদের সময় এটা করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।